বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত, মাঠে প্রতিপক্ষের আতঙ্ক আর দেশের পোস্টার বয় হিসেবে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক নাম সাকিব আল হাসান। অথচ এখন সেই সাকিবই রয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানের মুখে। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, শেয়ারবাজির কারসাজি, নানা অভিযোগের ভিত্তিতে সাকিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুদক। 9 এপ্রিল থেকে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম ও সহকারী পরিচালক আশিকুর রহমানের সমন্বয়ে গঠিত বিশেষ টিম কাজ শুরু করেছে। দুদকের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, এই অনুসন্ধান কেবল একটি ব্যক্তিকে ঘিরে নয়, বরং দেশের আইকনিক ফিগার হিসেবে দায়িত্বে থাকা একজনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চিঠি পাঠিয়েছে দুদক সাকিবের আর্থিক কর্মকাণ্ড ঘিরে প্রয়োজনীয় তথ্য জানার জন্য। 6 এপ্রিল দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, আমাদের আশঙ্কা এমনও হতে পারে সাকিব দুদকের আসামি হয়ে যেতে পারেন। ক্রিকেট মাঠে অসংখ্য রেকর্ড গড়া সাকিব মাঠের বাইরেও বারবার হয়েছেন বিতর্কিত। কখনো অনলাইন জুয়ার প্রচারে অংশগ্রহণ, কখনো জুয়ারিদের সঙ্গে যোগাযোগ, আবার কখনো শেয়ার বাজারে অসচ্ছল লেনদেন, এসব অভিযোগে তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। ক্রিকেট ছাড়িয়ে রাজনীতির মাঠেও পা রেখেছিলেন তিনি। আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন অধ্যায় শুরু করলেও ভক্তদের একাংশ এই সিদ্ধান্তে খুশি হয়নি। এক সময়ে দুর্নীতি দমন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছিলেন তিনি, আর এখন সেই সংস্থারই অনুসন্ধানের মুখোমুখি সাকিব। প্রশ্ন উঠেছে, এই অনুসন্ধান কি সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে, নাকি সব অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি আবারও ফিরবেন সেই সুপারস্টার ইমেজে? সময় বলবে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার এবার দুর্নীতির বাউন্সার সামলাতে কতটা প্রস্তুত।